ওকে ওকে ওকে, স্টপ হেয়ার, স্টপ অ্যান্ড ডোন্ট স্ক্রল। অ্যান্ড আমি একটা ছোট্ট কাহিনী বলবো আপনাদের। তো কাহিনী যেটা হচ্ছে ওটা হচ্ছে, আমাদের বর্তমানে এখন অ্যাডমিশন চলছে, মানে আমার চলছে না, বাট অন্য অন্য যারা স্টুডেন্ট আছে, মানে এখন অ্যাডমিশনের সিজন চলছে, এখন অনেকেই আছে অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে। তো বিষয়টা যেটা হচ্ছে ওটা, অনেকে চান্স হচ্ছে, অনেকে হচ্ছে না। তো যাদের চান্স হচ্ছে না তারা মনে করছে কিনা আমার জীবন শেষ, আমি কি করব না করব, মানে এইরকম চিন্তা ভাবনা। তো আমি এই কথাটা বলছি কেন, আমি অ্যাডমিশন দিচ্ছি না তবু আমি এই কথাটা কেন বলছি, কারণ আমার সাথে আমার যে রুমমেট ছিল সেও কিন্তু অ্যাডমিশনের ক্যান্ডিডেট ছিল। তো সেখান থেকে আমি এই কথাটা বলছি। তো এরকম মানে কি একটা অবস্থা যে ভাই আমার চান্স না হলে আমার জীবন শেষ, এই সেই হাবি যাবে, কত কাহিনী। কেন? জাস্ট বিকজ অফ সাম পিপুলস, মানে যারা আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, এইরকম কিছু পাবলিক আছে যারা বলবে এই এই পড়াশোনা করলো, এই করলো, সেই করলো, মানে কোনো মানে কি বলবো, আপনাকে একদম ধুয়ে ছেড়ে দিবে। এই এই মানুষদের ভয়ে আমাদের অ্যাডমিশনে এরকম টিকা লাগে। অনেকের ইচ্ছা আছে যে আমি অ্যাডমিশন দিব না, আমি বিজনেস করবো, আমি অন্য কিছু করব, না, এই যে লোক লজ্জার ভয়ে অ্যাডমিশন দেওয়া লাগে তাদের। অ্যান্ড সেকেন্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এই যে আমরা পড়াশোনা করছি, আমরা তো পড়াশোনা করছি, আমরা 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পড়াশোনা করছি, কিন্তু একটা জিনিস কখনো চিন্তা করছেন যে একটা গাছের গোড়ায় যদি সমস্যা থাকে সেই গাছ কি ভালোভাবে ফল দিতে পারবে? আমাদের দেশে নাকি বেকারত্ব সমস্যা, আমাদের দেশে নাকি স্কিল্ড মানুষ নাই, ভালো দক্ষ কোনো জনকর্মী নাই, আমাদের দেশে কোনো জনসংখ্যা নাই, দক্ষ জনসংখ্যা নাই আমাদের দেশে। কেন নাই? কারণ আমরা যখন স্কুলে পড়ি ভাই, তখন আমাদের সেরকম কোনো কিছু শেখানোই হয় না। কি শেখানো হয়? ওই মুখস্থ বিদ্যা, A+B হোল স্কোয়ারের সূত্র। এই যে আপনাকে বলছে, আপনি যে এই এতগুলো বছর A+B হোল স্কোয়ারের সূত্র পড়ছেন, কি কাজে লাগছে আপনার বাস্তব জীবনে? প্লাস এখন হ্যাঁ, এখন বললি যে এটা ম্যাথের ক্ষেত্রে লাগে, তো ওইটা নয় বাদ দিলাম, কিন্তু যারা ম্যাথ পড়ে না তাদের মানে, অ্যান্ড বেসিক যে জিনিসগুলো আমাদের শেখানোর দরকার সেগুলো আমাদের শেখানোই হয় না কখনো। যেমন সফট স্কিল ডেভেলপমেন্ট, সেখানে থাকতে পারে টাইম ম্যানেজমেন্ট, স্লিপ ম্যানেজমেন্ট, টেবিল ম্যানেজমেন্ট। এখন আমি যেগুলোর নাম বলছি এগুলোর নাম অনেকে শোনেই না, অনেকে জানেও না, মানে কি যে বলবো ভাই। আচ্ছা আমি এইগুলো নিয়ে বাদ দিলাম, কিছু কিছু এরিয়া থাকে, যেমন আমার নিজের জেলা, ওখানে মানে আমি এখন রাজশাহীতে থাকি, রাজশাহীতে পড়াশোনা করি। তো এখান থেকে আমি যে জ্ঞানটা পাইছি, যে শিক্ষাটা পাইছি, সেটা আমি আমার নিজের এলাকাতে থাকলে আমি কখনোই পাইতাম না। কারণ কি? জাস্ট অনলি ওয়ান রিজন, সেখানে কোনো কোয়ালিটিফুল কেউ নাই। কেন নাই? আমার আমার জেলাতে এমন এমন আমার জেলা খুব খারাপ জেলা না, কিন্তু আমার জেলাতে অনেক এমন ভালো ভালো স্টুডেন্ট আছে যারা রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এরকম বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কিন্তু তারা পড়াশোনা শেষ করে কোথায় যায়? আবার ঢাকাতে চাকরি করে, না রাজশাহীতে চাকরি করে, চট্টগ্রামে চাকরি করে, কিন্তু এইসব জায়গায় যায় না। কেন যায় না? কারণ এখানে